লেখিকা কাজরি মজুমদারের ঝর্ণার ওষুধ। কি রে, কি হবে? অবস্থা তো ভালো ঠেকছে না। কিছুই তো বুঝতে পারছি না পিসিমা। এই এক সপ্তাহের মধ্যে 3 জন ডাক্তার দেখালাম। জানোই তো এখন ডাক্তার পাওয়াটা কি কষ্টের। কেউই কিছু করতে পারছেন না। কি যে করব বুঝতে পারছি না পিসিমা। পিসিমা বললেন, বৌমা কি বলছে? তোমার বৌমা আবার কি বলবে? কাজের লোক নেই, রান্নার লোক নেই, ওর তো এমনি নাজেহাল অবস্থা। তার মধ্যে মার এরকম অবস্থা, ও তো আর পেরে উঠছে না। কিন্তু আমিও তো আর তাল সামলাতে পারছি না। বাড়িতে আছি বলে তো আর বস ছাড় দেবে না পিসিমা। মাসে মাসে মাহিনা যখন দিচ্ছে তখন কাজটাও তো 16 আনা করিয়ে নেবে বলো। অরুন্ধতী দেবীর বয়স সদ্য 65 পেরিয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকে ডাক্তাররা সবাইকে বলে যাচ্ছেন যে 10 বছরের নিচের বয়সের বাচ্চা আর 60-এর উপরের বয়স্কদের এই কোভিড-19-এর আক্রান্তর সম্ভাবনা অনেক বেশি। তাই অরুন্ধতী দেবীর ছেলে আর ছেলের বউ, মা বাবা আর তাদের 5 বছরের মেয়ে রিমিকে বেশ সাবধানেই রেখেছিলেন। অরুন্ধতী দেবীর স্বামী ওনার থেকে 12 বছরের বড়, কিন্তু উনি সব নিয়মকানুন মেনে বেশ ভালোই আছেন। অরুন্ধতী দেবীও ভালোই ছিলেন, কিন্তু বেশ কদিন ধরে শরীর খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে বলায় ওনাকে ডাক্তারের কাছে অতি সাবধানতার সাথে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার যখন ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে আপনার, অরুন্ধতী দেবী বলেছিলেন ওনার শরীরের ভেতরে শুধু অস্থির অস্থির করে, গলা বুক জ্বালা করে, কিচ্ছু খেতে ইচ্ছে করে না, কখনোই খিদে পায় না। ডাক্তাররা ওনাকে হজমের ওষুধ, খাবার পথ্য বদলিয়ে দিয়েছিলেন। কিছু পরীক্ষাও করিয়েছিলেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। অরুন্ধতী দেবীদের বাড়ির কাছাকাছি থাকেন ওনার ননদ। উনি ফোনে বৌদির এত খারাপ অবস্থা শুনে মুখে মাস্ক লাগিয়ে দেখতে এসেছেন। পিসিমা বললেন, এতটা বাড়াবাড়ি কি করে হলো দাদা? অরুন্ধতী দেবীর স্বামী বললেন, কি জানি রে, বাবু তো যথাসাধ্য চেষ্টা করছে, কোনো ডাক্তারই তো কিছু ধরতে পারছে না। কত টেস্ট হলো, সব রিপোর্টই তো ভালো, কিন্তু ওর শারীরিক অবস্থা তো দিন দিন খারাপ হতেই চলেছে। পিসিমা বললেন, ঠিক আছে দাদা, এখন আমি যাই। দেখি, কাল তো শনিবার, আমি তো শনি মঙ্গলবার মায়ের পুজো করি, তাই কাল ঘরেই বৌদির নামে একটু পুজো দেব। পিসিমা সেদিনের মতো বাড়ি চলে যান। পরের দিন সকালে পিসিমার একটা ফোন আসে। পিসিমা বলেন, হ্যালো, কে? পিসিমার ঘরের কাজের মাসি বলে, ও বৌদি, কেমন আছো? ও তুমি? আর থাকা, কবে যে সব ঠিক হবে, আর কিছু ভালো লাগছে না। কাজের মাসি বলে, এখন তো ট্রেন চলছে, তাই বলছিলাম আমি কি কাজে আসবো? কি করে বলি বলো তো, আসলে তো ভালোই হয়, কিন্তু আচ্ছা শোনো, মেয়ে একটু বেরিয়েছে, ও ফিরুক, তারপর ওকে বলি, দেখি কি বলে ও। তাহলে বিকালের দিকে ফোন করব? তোমায় করতে হবে না, আমি তোমায় জানিয়ে দেব। তোমাদের ওদিকে এখন তো আমাদের অনেকেই কাজে যাচ্ছে। হবে হয়তো, আমি ঠিক জানি না, তবে আমার দাদার বাড়িতে তো কালই গিয়েছিলাম, ওখানে এখনো কেউ কাজ করছে না। না না, ঝর্ণা তো কাজে যায়। তাই নাকি? কই, আমি তো শুনলাম দাদাদের এখনো কেউ কাজে আসেনি। জানো তো, বৌদির অবস্থা ভালো না, আর বোধহয় বেশি দিন নেই। এ তুমি কি বলছো? তোমার বৌদি তো হাট্টা খাট্টা মানুষ, খুব ভালো গো। জানো তো, আমি তোমাদের বাড়ি কাজ করি, জানে তো, তাই কখনো বারান্দায় দাঁড়িয়ে আমায় দেখলেই হাসতো। ঝর্ণাকে তো খুব ভালোবাসে, ঝর্ণার সাথে আবার আমার ভাইজির খুব ভাব, তাই জানি। তুমি তাহলে একটু ঝর্ণাকে খবর দিও তো, দাদাদের সাথে দেখা করতে। ছেলের বউ আর পেরে উঠছে না, একা মানুষ আর কত করবে। বৌদি সুস্থ থাকলে তো বৌদিও সাহায্য করতো। আচ্ছা, আমি আজই ঝর্ণাকে খবর দিচ্ছি। পরের দিন সকাল 10টায় অরুন্ধতী দেবীর বাড়ির বাইরে থেকে ঝর্ণার আওয়াজ, ও মাসিমা, মাসিমা, ও মাসিমা। অরুন্ধতী দেবীর স্বামী দরজা খুলে, ও মা, তুই? এই কথা বলতে না বলতে ওনার ছেলে এসে, কেমন আছো ঝর্ণা? আমি তো ঠিক আছি, শুনলাম মাসিমা নাকি খুব অসুস্থ। হ্যাঁ, মা তো হঠাৎ খুবই। এমন সময় অরুন্ধতী দেবীর 5 বছরের নাতনি ছুটে এসে, পাপা শিগগির চলো, দেখো ঠাম্মা। ঠাম্মা? কি হয়েছে ঠাম্মার? অরুন্ধতী দেবীর নাতনি বাবার হাত টানতে থাকলো।
ঝর্ণা বাদে সবাই ঘরের ভেতরে ছুটে গেলেন। ঝর্ণা ঘরের ভেতরে যায়নি, কারণ বাড়িতে অসুস্থ রোগী, আর তাছাড়া আগেও একবার ঝর্ণা কাজে আসতে চেয়েছিল, কিন্তু ওনার ছেলে বারণ করেছিল। সবাই ছুটে গিয়ে দেখেন যে যেখানে অরুন্ধতী দেবীকে ধরে ধরে তুলে খাটে বসাতে হয়, কথা তো বলা বন্ধ হয়েছে প্রায় 10 দিন, সেই অরুন্ধতী দেবী খাটের ওপর নিজেই উঠে বসেছেন। সেই দেখে তো সবাই অবাক, সবাই খুব খুশি। ওনার স্বামী আবার বাইরে দরজার কাছে ফিরে গেলেন। ঝর্ণাকে বললেন, তুই খুব পয়া, পয়া মানে বুঝিস তো? লাকি, তুই এলি আর তোর মাসিমাই 10 দিন পর নিচে খাটের ওপর উঠে বসলো। মাসিমার কি হয়েছে সেটাই তো ডাক্তার ধরতে পারছে না। সবাই বলছে সব ঠিক আছে, রিপোর্ট সব ঠিক, কিন্তু ও তো শরীরে শান্তি পাচ্ছে না। শুধু বলে গলা বুক জ্বলে যাচ্ছে, পেটের ভিতরটা কেমন করছে, কিছু খেতে চায় না। এভাবে চললে কি করে চলবে বল তো? ঝর্ণা ওনার দিকে তাকিয়ে কি যেন একটু ভাবলো, তারপরে বলল, ও, আমি বুঝে গেছি মাসিমার কি হয়েছে। আচ্ছা, এর মধ্যে তোমাদের বাড়িতে কেউ এসেছিল, কিংবা মাসিমা কোথাও গিয়েছিল? এসব কথা হতে হতে অরুন্ধতী দেবীর ছেলের বউ এসে ঝর্ণাদের কথা শুনছিল। ওনার স্বামী বললেন, না রে, কেউ তো আসেনি, তোর মাসিমাও কোথাও যায়নি, শুধু কাল আমার বোন এসেছিল তোর মাসিমাকে দেখতে। ও, তাহলে তো আমি বুঝে গেছি। অরুন্ধতী দেবীর ছেলের উদ্দেশ্যে বলল ঝর্ণা, দাদা, আজ আর তোমার কথা রাখতে পারছি না, আজ তো আমাকে ঘরে ঢুকতেই হবে। বৌদি, তুমি মাসিমার জন্য একটু অল্প করে খাবার সাজিয়ে দাও, মাসিমাকে আমি খাওয়াবো। তুমি মাকে খাওয়াবে? তুমি কি ভাবছো আমরা চেষ্টা করিনি? তুই তাহলে একটু সাবান দিয়ে হাত পা ধুয়ে নে যা। সে তো ধোবই, সব বাড়িতেই করতে হয়। দেখি, সরো তো তোমরা। হঠাৎ করে ঘরের মধ্যে যেন হইচই লেগে গেল। ওনার বৌমা শাশুড়ির জন্য সেদিনের সকালের জলখাবার, লুচি আর আলু মটরের তরকারি আর চা টেবিলের ওপর রাখলেন। ঝর্ণা হাত পা ধুয়ে এসে একটু ফিসফিস করে বলল, শোনো, আমি যতক্ষণ না বলবো ওই ঘরে কেউ যাবে না, আর কেউ আড়ি পাতবে না, কিন্তু তাহলে কিন্তু আর কিছু করা যাবে না। ওনার ছেলে বলল, তুমি কি করতে চাইছো বলো তো? দাদা, 7 বছর ধরে কাজ করছি, এটুকু বিশ্বাস রেখো। না না, আমি সে কথা বলিনি। ওনার স্বামী বললেন, কথা না বলে তুই যা, দেখ কি হয়। চা আর জলখাবার নিয়ে ঝর্ণা অরুন্ধতী দেবীর ঘরে ঢুকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়। ঝর্ণা অরুন্ধতী দেবীর খারাপ করবে না, এই বিশ্বাস সবার কম বেশি ছিলই, কিন্তু যেখানে 10 দিন ধরে ডাক্তাররা কিছু বুঝতে পারলেন না, সেখানে ঝর্ণা কি করবে? তবুও সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। কেউই নিজের কাজ করতে পারছিলেন না, ভাবছিলেন কি জানি ভেতরে কি হচ্ছে। ঝর্ণার কথা মতো কেউ ওই ঘরের ধারে কাছে যায়নি। 1 ঘন্টা হয়ে যাওয়ায় সবাই বেশ অস্থির হয়ে যাচ্ছিলেন। 1 ঘন্টা 22 মিনিটে ওই ঘরে দরজা খুলল। সবাই দরজার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রইলেন। ঝর্ণা হাসতে হাসতে খালি প্লেট আর চায়ের কাপ নিয়ে বেরোল। সবাই তো অবাক, অবিশ্বাস্য কাণ্ড। 2টো লুচি তরকারি আর চা অরুন্ধতী দেবী খেলেন কি করে? বৌমার মন বলছিল, এমন তো নয় যে নিজে খেয়ে ঝর্ণা বলছে অরুন্ধতী দেবী খেয়েছেন। ঘর থেকে ঝর্ণা বেরিয়ে, যাও দাদা, গিয়ে মাসিমাকে জিজ্ঞেস করো আর কি কি খাবে। ও, তোর সাথে কথা বলেছে? কথা বলেছে, খেয়েছে, বাথরুমে নিয়ে গেলাম, খুব দুর্বল হয়ে গেছে, আমাকে আর কদিন আগে খবর দিতে পারলে না? ওনার ছেলে বলল, ঝর্ণা কিন্তু এর আগেও কাজে আসতে চেয়েছিল, আমি, বাবা মা আর রিমির কথা ভেবে বারণ করে দিয়েছিলাম। ঝর্ণা বলল, কিন্তু এখন রোজ আসবো, মাসিমা দেখবে আর 2 দিন পর ঘরে ঘুরঘুর করছে। এতক্ষণ থাকার পর তখন আর ঘরের কাজগুলো করে দেওয়ার ঝর্ণার হাতে সময় ছিল না, তবে পরের দিন থেকে সব কাজ করে দেবে বলল। ঝর্ণা যখন চলে যাবে বলে বাইরে চটি পড়ছে, ওখানে অরুন্ধতী দেবীর স্বামী গিয়ে, ঝর্ণা, তুই ভগবান হয়ে এসেছিস, দেখলাম তোর মাসিমাকে কি অবস্থা হয়েছিল, এখন তো দেখছি নাতনির সাথে একটু কথা বলছে, কি জাদু করলি জানি না। ঝর্ণা চটিটা খুলে ওনার স্বামীর একদম কাছাকাছি এসে বলল, শোনো, তোমাকে শুধু বলছি, তুমি কাউকে বলবে না কিন্তু। না না, কাউকে কিছু বলবো না। আমি ঘরে ঢুকে খাবারটা আগে দিইনি, বললাম, কি গো, কি চেহারা করেছো, ইস, খুব কষ্টে আছো বুঝতে পারছি, আর কি করবে বলো? আমি কি জানি না তুমি এই সংসারে মুখ বুজে কত কিছু সহ্য করো?
তোমার বউয়ের অনেক কপাল ভালো, বুঝলে, যে তোমার মতো শাশুড়ি পেয়েছে। মাসিমা অমনি আস্তে আস্তে বলে উঠল, ঝর্ণা, তুই ছিলিস না তাই জানিস না, জানিস বৌমার কথাবার্তা এখন আরও খারাপ হয়ে গেছে। বললাম, তাই নাকি? আমি তো বাড়িতে ভাবতাম যে মাসিমাটা এত ভালো, ঠাকুর বউটা এমন দিল। তোমার শরীর ভালো থাকলে সব শুনতাম, কিন্তু এখন তো তুমি অসুস্থ, তাই পরে কখনো বলো। বলে কি, না রে, আমি তো কষ্টে কষ্টে বোবা হয়ে গেছি, তোকে বলছি সব। আমি তখন আস্তে করে খাবারটা এগিয়ে দিয়ে বললাম, খেতে খেতে বলো, আজ সব শুনেই যাব। বলতে শুরু করলো। একটু শরীরের কথা বলেই চলে গেল বৌদির কথায়। বৌদির নামে বলতে বলতে উত্তেজনায় খেতে খেতে মাঝে মাঝে থেমে যাচ্ছিল। আমি ইশারা করায় আবার খাচ্ছিল। কত কত অভিযোগ সব শুনলাম আর হ্যাঁতে হ্যাঁ মেলালাম। সব আমায় বলে মন হালকা হলো তার। ওনার স্বামী বললেন, কি বলছিস এসব? ও তোর সাথে এত কথা বলল? হ্যাঁ গো, আসলেই কথাগুলো তুমিও শোনো না। আর এখন কাউকে বলতে পারছে না। মনে মনে তার রাগ দুঃখ জমেছিল। আগে তো এসে আসতো, তাদের কাছে বউয়ের কথা বলতো, আমাকে তো বলতোই, আর এখন কাউকে না বলে বলে পেট ফুলে গেছিল। ওনার স্বামী বললেন, তুই মজা করছিস? ওই দেখো, মজা করব কেন? আমি মাসিমাকে ভালোবাসি, তাই বলে কি জানি না যে মাসিমা বৌদির নামে কখনো কখনো ভুল কথাও বলে? কাজের মধ্যে এসব শুনতে, এসব নিয়ে কথা বলতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু আমি বৌদির ভালো গুণগুলোও জানি। ওনার স্বামী বললেন, তাহলে তুই বৌমার হয়ে না বলে ওকে আরও উস্কাস কেন? এটাই তো বোঝো না, সবাই জ্ঞান দিলে হবে? কাউকে তো সে মনের কথাটা বলবে নাকি? এতদিন পর সব অভিযোগ সব কিছু বলে হালকা হলো। মন ভালো না থাকলে শরীর কি করে ভালো থাকবে বলো তো? আচ্ছা শোনো, তুমিও একটু আমার মতো হও। মানে? মাঝে মাঝে বৌদির নামে নিন্দে করবে আর মাসিমার প্রশংসা করবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব বলবো? কি বলছিল জানো? বলছিল, তুমি দাদা সবাই ভাবো সব দোষ মাসিমার আর বৌদি ভালো। আমি কিন্তু উল্টো বলি। আমি মাসিমাকেও বলি তুমি ভালো, আবার বৌদিকেও বলি তুমি ভালো। লোকে বলে ঝর্ণার লাগানি ভাঙানি স্বভাব। সে বললে বলুক গে, আমি জানি আমি দুজনকেই আনন্দ দিই। দেখেছো তো, তোমার সাথে কথা বলতে বলতে আমার কত দেরি হয়ে গেল। এখন যাই। ঝর্ণা চলে যাওয়ার পর ওনার স্বামী ওনার ঘরে গিয়ে কি ভাবলেন যেন। তারপর বললেন, তুমি তরকারিটা খেলে কি করে? নুন বেশি ছিল না? অরুন্ধতী দেবী খুব আস্তে করে বললেন, একটু ছিল। ওনার স্বামী বললেন, তুমি বলে খেলে? আমি তো খেতেই পারলাম না। খাবার ব্যাপারে দেখেছি, তোমাকে বৌমা যা দেয়, খারাপ ভালো সব তুমি হাসি মুখে খেয়ে নাও। অরুন্ধতী দেবী অবাক হয়ে স্বামীর দিকে তাকালেন। ভাবলেন, ওনার স্বামী এসব কি বলছেন? ওনার স্বামী মনে মনে বললেন, ঠাকুর ক্ষমা করো, ওকে সম্পূর্ণ সুস্থ করার জন্য কদিন একটু ঝর্ণার ওষুধ দিতেই হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।